আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কপিলমুনি আশ্রমের সামনে। আগামী সপ্তাহে এই কপিলমুনি আশ্রম সংলগ্ন অঞ্চলে গঙ্গাসাগর মেলার উদ্বোধন হবে এবং সেই উদ্বোধনের ঠিক আগেই এই মুহূর্তে মেলা প্রাঙ্গণ সেজে উঠেছে। এখনও রঙের কাজ চলছে। রঙের যারা কর্মী আছেন তারা রং করার কাজ করছেন এবং লাইট দিয়ে সমস্ত মন্দিরটাকে সাজানো হচ্ছে। এছাড়াও আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলা প্রাঙ্গণে এই কপিলমুনি আশ্রমে আসবেন এবং মুখ্যমন্ত্রী কোথা থেকে আসবেন এবং কোথা থেকে বেরোবেন তার নিরাপত্তার যে বিষয়টা সেই বিষয়টাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। এবং এখনও এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। তারা মোবাইলের মাধ্যমে কপিলমুনি আশ্রমের যে ছবি সেই ছবি তুলে রাখছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কতটা আঁটোসাঁটো হবে এবং কিভাবে তার নিরাপত্তা সম্পূর্ণ সুরক্ষিত থাকে সে বিষয়ে আধিকারিকরা আলোচনা করছেন এবং সমস্ত বিষয়টা গঙ্গাসাগর মেলার যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিভাবে আরও বেশি সুরক্ষিত করা যায় সেটার জন্যে আধিকারিকরা এখন এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন। যে টাওয়ার পুলিশের যে টাওয়ার সেই পুলিশের টাওয়ার তৈরি করা হয়েছে এবং সেখানে ওয়াচ টাওয়ারও রয়েছে এবং ওয়াচ টাওয়ারের সেখানে রয়েছে ক্যামেরা এবং সেই ক্যামেরার মাধ্যম থেকে পুলিশ আধিকারিকরা নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখবেন। এছাড়াও থাকবে ড্রোনের মাধ্যমে সম্পূর্ণ মেলাটিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে তার উপর নিয়ন্ত্রণ রাখা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল আসবেন এবং সে বিষয়ে নিরাপত্তার বিষয়টা আরও বেশি করে নজর কাড়ছে। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে প্রচুর ভক্ত মানুষের ঢল দেখা যাচ্ছে এবং আজ যদি এই রকম মানুষের ঢল হয় তাহলে আগামী যে সপ্তাহ এবং গঙ্গাসাগর মেলার যে উদ্বোধন সেই উদ্বোধনের পর এবং এই মকর সংক্রান্তির যে স্নান সেই স্নানের সময় কী ধরনের লোক এখানে আসতে পারেন সেই বিষয়টাও পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। কারণ এখানে প্রচুর মানুষের সমাগম হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবারই বলেছেন যে এই মেলাকে জাতীয় মেলার ঘোষণা করার জন্য কেন্দ্রের কাছে তিনি বারবার অনুরোধ করেছেন। তাই এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা নিরাপত্তা সহ অন্যান্য সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখছেন। গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমে যে গঙ্গাসাগরের মেলা সেই মেলা আগামী সপ্তাহে শুরু হচ্ছে। মেলা শুরুর আগে আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন এই কপিলমুনির আশ্রমে। প্রতিবারই তিনি মেলার আগে এসে সমস্ত ব্যাপারটা তদারকি করে যান। সেই মুখ্যমন্ত্রী আসার জন্যে এখানকার যে পুলিশ আধিকারিক আছেন সেই পুলিশ আধিকারিকরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার যে বিষয়টা সেই বিষয়টা খতিয়ে দেখছেন। এখনও পর্যন্ত মন্দিরে যে রং করার কাজ চলছে এখনও সম্পূর্ণভাবে লাইট লাগানো হয়নি। আগামীকাল আশা করা যাচ্ছে মোটামুটি 4টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কপিলমুনি আশ্রমে আসবেন এবং সেখানকার মহন্তর সাথে দেখা করবেন এবং কথা বলবেন। এছাড়াও তার অন্যান্য কয়েকটি প্রকল্প উদ্বোধনেরও কথা আছে। এই মেলা মুখ্যমন্ত্রী প্রতিবারই বলেন যে এই মেলাকে কেন্দ্রীয় সরকার জাতীয় মেলার যে ঘোষণা সেই ঘোষণা এখনও পর্যন্ত করেনি, কিন্তু প্রতিবারই তিনি এই মেলা জাতীয় মেলা ঘোষণার জন্যে অনুরোধ করে থাকেন কেন্দ্রের কাছে। অন্যদিকে গোয়েন্দা সূত্রের খবর যে এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে বাংলাদেশের থেকে প্রচুর অনুপ্রবেশকারী নাকি এই মেলা সম্পর্কিত বিষয়েই নাকি বর্ডার পার হয়ে
পশ্চিমবঙ্গে ঢুকছে। গোয়েন্দাদের কাছে এরকম একটি খবর আছে। তাই জলপথ সহ স্থলপথে পুলিশি নজরদারি প্রচুরভাবে বাড়ানো হয়েছে এবং যাতে এই মেলায় কোনো রকম কোনো ধ্বংসাত্মক বিষয় না ঘটে সেই বিষয়ে পুলিশ আধিকারিকরা নিরাপত্তার ব্যাপারটা সম্পূর্ণভাবে খতিয়ে দেখছেন। গঙ্গাসাগর কপিলমুনি আশ্রম থেকে জ্যোতির্ময় দত্তের রিপোর্ট, এস নিউজ।